নমস্কার বন্ধুরা, সেপ্টেম্বর মাস অর্থাৎ পুজোর ঠিক আগের মাস। তো এই সময় মানুষের অনলাইন কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ কিন্তু অনেকখানি বেশি হবে এবং সেই সঙ্গে ব্যাংকিং লেনদেন সেটাতেও কিন্তু অনেকখানি প্রেশার পড়বে। কিন্তু এই সময় ট্রাই অর্থাৎ ভারতের যে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা, তাদের একটি নতুন নিয়মের ফলে সমস্যায় পড়তে হতে পারে দেশের কোটি কোটি সাধারণ মানুষকে। কারণ এই যে সমস্ত ধরনের লেনদেন বা কোনো কিছু ট্রানজ্যাকশান করতে গেলে বা আপনি অনলাইনে কোনো কাজ করবেন, অনলাইনে কোনো অর্ডার করবেন ডেলিভারির জন্য বা যে কোনো কাজের জন্য যে ওটিপির প্রয়োজন হয়, সেই ওটিপিটাও কিন্তু বন্ধ হতে পারে। হঠাৎ কেন এই কথাটা বলছি? কারণ ট্রাই একটি নতুন নির্দেশিকা দিয়েছে, যার খবর হয়তো আপনারা অনেকেই হয়তো পেয়ে গেছেন, কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বিষয়টা কী সেটা নিয়ে, তাই আমার ছোট্ট করে একটা ভিডিও করলাম। তো এখানটায় বলা হয়েছে যে কয়েকটি মিডিয়া রিপোর্টও বেরিয়েছে, যেমন TV9 বাংলা হোক, এই সময় বা ইকোনমিক্স টাইমস, এইরকম বিভিন্ন মিডিয়া রিপোর্টগুলোতে কিন্তু এই খবরটি বেরিয়েছে। সেখানে বলা হয়েছে 31শে অগাস্টের মধ্যে টেলিকম কোম্পানি, অর্থাৎ সে ভোডাফোন হোক, এয়ারটেল হোক বা হুই, যেটাকে এখন ভোডাফোনের বদলে হুই বলা হয়, BSNL, জিও, যাই হোক না কেন, তাদেরকে তাদের থার্ড পার্টি মেসেজ বা ওটিপির জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে বলেছে। অর্থাৎ এই যে সংস্থাগুলির মাধ্যমে, অর্থাৎ মোবাইল কোম্পানির মাধ্যমে যে আপনার কাছে ওটিপি বা মেসেজগুলো আসে, সেগুলো একটা কোনো থার্ড পার্টির মাধ্যমেই আসে। কারণ সমস্ত ব্যাংক বা এই যে অনলাইন যে সংস্থাগুলি, তাদের নিজস্ব কোনো সফটওয়্যার থেকে নয়, তাদের মেসেজটা কোনো অন্য কোনো সংস্থার মাধ্যমে আসে। তো সেই সংস্থাগুলি রেজিস্টার করা নেই এবং গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবে এই সংস্থাগুলিকে 31শে অগাস্টের মধ্যে রেজিস্ট্রেশন করতে বলেছে। এবং এই রেজিস্ট্রেশনটা না করার ফলে বা যদি না করা হয়, তাহলে 1 সেপ্টেম্বর থেকে কোনোভাবে আর ওটিপি আসবে না। অর্থাৎ পরিষ্কার যেটা বলা হয়েছে যে গ্রাহকদের সুরক্ষা আগে, এবং তার জন্য ওই সমস্ত সংস্থা যারা বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা অনলাইন প্ল্যাটফর্মগুলিতে যারা এইসব ওটিপি সরবরাহ করে গ্রাহকদের, সেই সমস্ত সংস্থাকে তাদের টেমপ্লেট এবং কন্টেন্ট, অর্থাৎ কী ধরনের থাকবে, কী ধরনের মেসেজ থাকবে বা তাদের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু কিন্তু নথিভুক্ত করতে হবে এবং সেটা কিন্তু করতে হবে 31শে অগাস্টের মধ্যে। না হলে কিন্তু সমস্ত মেসেজ ব্লক করে দেওয়া হবে। এবং এই নতুন ব্যবস্থা কার্যকর করার জন্য টেলিকম পরিষেবা সংস্থাগুলি আরও কিছুদিন সময় চেয়েছিল ট্রাইয়ের কাছে, কিন্তু ট্রাই কোনোভাবে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাইছে না। অর্থাৎ তারা চাইছে যে 1 সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম শুরু হোক। ব্যাংক থেকে যে সমস্ত লেনদেনের সংক্রান্ত মেসেজ আসে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ প্রত্যেকটি যে লেনদেন সংক্রান্ত মেসেজে একটা কলব্যাক নাম্বার থাকে। যদি কোনো ব্যাংক আগে থেকে সেই কলব্যাক নাম্বারটিকে টেলিকম সংস্থাকে না জানায়, তাহলেও কিন্তু সেই ব্যাংকের লেনদেন সংক্রান্ত মেসেজও আপনার কাছে আসবে না। ফলে গ্রাহকদের কিন্তু হয়রানি বাড়বে। অর্থাৎ ব্যাংকের স্টেটমেন্ট হোক বা ব্যাংকের লেনদেন হোক, সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন যদি আপনার ব্যাংকে যে মেসেজ আসে যে থার্ড পার্টির মাধ্যমে তারা রেজিস্টার না থাকে। এবং এটা কিন্তু অনেকখানি বেশি সংখ্যায় হতে চলেছে। মোটামুটি সম্পূর্ণভাবে স্তব্ধ না হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা হতে পারে। তো তাই অবশ্যই আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, অবশ্যই আগে করে নেবেন বা ওই সময় হলে একটু দেখে শুনে করবেন। নাহলে কিন্তু টাকার ক্ষেত্রে বা অন্যান্য লেনদেনের ক্ষেত্রে ওটিপি সমস্যা হতে পারে। সেটা কিন্তু ট্রাইয়ের পক্ষ থেকেও বলা হয়েছে এবং আপনারা মিডিয়া রিপোর্টগুলিও দেখেছেন। ধন্যবাদ।